আধা কোনো মানা কোনো কিছুই আমার পাগল মন ফকির মন শোনে না কারো ফকির মন বোঝে না বারো বোঝে শুধু প্রেমেরই বাঁধন প্রেমেরই বাঁধন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যিনি আপু ব্লগস। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছো, ভীষণই ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। চান করে একটা ড্রেস পরেছি। এখন যাবো শ্বশুরবাড়িতে একটা বিয়ে আছে। আমি শ্বশুরবাড়ি, তো শ্বশুরবাড়িতে গিয়ে ভাবছি মেকআপ করবো। তো এখানে আমি আমার যে স্কিন কেয়ার করি সেটা এখন করে নিই। 2 দিন থেকে খুব ব্যস্ত নিয়ে আমি স্কিন কেয়ার করতে পারছি না। তো এখন বাজে সকাল 10টা। তো এখন তো বিয়ে শুরু হয়নি, তো যাওয়ার আগে না ওখান দিয়ে মেকআপ করে নেবো। তাই আমি একটু স্কিন কেয়ার করে নিই। আর তোদের ভিডিও কয়দিন থেকে কলকাতায় গেলাম নিয়ে স্কিন কেয়ারটা ঠিকভাবে হচ্ছেই না। এবার ঘুরতে যাচ্ছি এখানে ওখানে, আপা আসলে তো এটাই হয়, মেকআপ করছি না, কিছুই হচ্ছে না আমার। তাই ভাবছি এখন তো স্কিন কেয়ারটা একটু করে রাখি, নিয়ে ওখানে গিয়ে মেকআপটা করবো। আমি এখন যে স্কিনের মধ্যে যেটা লাগালাম সেটা হচ্ছে জেল, তাই জেলটা একটু শুকিয়ে নিচ্ছি, এরপর সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। এরপরে আমি সানস্ক্রিন অ্যান্ড সানস পাউডারটা লাগিয়ে নেব। সানস্ক্রিনটা লাগিয়ে এবার আমি ফেসটাকে একটু ড্রাই করে নেব। সানস পাউডার লাগিয়ে নিয়েছি, এবার আমি ইয়াররিংটা পরে নেব। দেন আমি লিপস্টিকটা লাগিয়ে নিই। আমি রেডি, এখন ডান হয়ে গেছি। তো এখন আমার দেখো দাঁড়াও, ব্যাগটা দেখছো, ড্রেসে এখন মাথা পাগল হয়ে গেছে। তো ভাবছি কিছু ড্রেস শ্বশুরবাড়ি নিয়ে যাই আর কিছু ফ্ল্যাট নিয়ে যাই, নিয়ে সেইগুলোকে ওখানে রেখে দেবো। যেগুলো এই কদিনের মধ্যে পরে নিয়েছি এখন পরবো না, সেইগুলো ওখানে রেখে দেবো। না হলে উপায় নেই, জানি না আমার উপরের রুমটা কবে হবে। উপরের রুমটা হলে এক জায়গায় সেট হয়ে যাবো, তখন আমার জীবনে শান্তি ফিরে আসবে। তবে এখন আর শান্তি নেই, অশান্তির মধ্যেই আছি আমি। তো চলো আমি গুটিয়ে নিই, ক্যামেরা ধরার কেউ নেই। গুটিয়ে নেওয়ার পরে আসবে। দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, আর এদিকে কাপড় নিলাম কিছু, ফ্ল্যাটে রাখবো। ফ্ল্যাটে কিছু আছে, ওখান থেকে শ্বশুরবাড়ি নিয়ে যাবো। তো চলো একদম ফ্ল্যাটে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি থেকে আমাকে চুড়িদার পরে আসতে দেখলে, বাট আমার যা বলছে শাড়ি পরো, আমি শাড়ি পরবো। তো এখানে তো আমার শাড়ি থাকে, তাই শাড়ি পরলাম। আর মেকআপগুলো এনেছিলাম, তো ভাবলাম মেকআপ করবো না, যেমনভাবে এসছে সেইভাবে একটু খেয়ে চলে যাবো। তো বলছে না শাড়ি পরো, মেকআপ করো, বারবার রিকোয়েস্ট করছে যে একটু পরো না আমার জন্য, অন্য সময় কত সাজুগুজু করো। তাই শাড়িটা পরলাম। তো শাড়ি পরলে এত সুন্দর মেকআপের তো আমাকে একটা রিলস করতেই হবে, তাই চলে আসলাম আমি আমার রিলস বানাতে। আর পিছনে দেখো আমার জায়ের মেয়ে রেডি হয়েছে, কত কিউট না। তো এখন মেকআপ করি, সরি মেকআপ নয়, এখন রিলস বানাই, ফটোশ্যুট করি। দেন হাসি হাসি আসে না, কখন থেকে ওয়েট করে। কেমন পড়ে যেতাম ক্যামেরার সামনে, সিঁড়ি থেকে করতে করতে পড়ে যেত বেচারি।
গাইস ওর মিথ্যা কথা শুনে না আমি গো। স্টাইল মেরেছি। খেতে যাচ্ছে এখন ভোজ। হ্যাঁ অমনি করে এখন আমাদের কোনো কাজে লাগবে না, স্কুল এত পড়ালেখা করাচ্ছে ছেলেপিলাদিকে, দামি স্কুলে ভর্তি করেছে, কামাই করা হবে না একদিকে। কে? তোমার বেটাকে আর ওই সমুদ্রে। না আমি স্কুল কামাই করাই না, যা হবে হবে। আমি না থাকতে আমার ছেলে স্কুল গেল, এমনি ছেলে কজনের হয় বলো? কালকে এখান থেকে গিয়ে রাত 12টার সময় বই নিয়ে বসলো। আমি কলকাতা থেকে নামলাম আর বই নিয়ে চলে আসলো পড়ার জন্য। ভালো। আজকে বর্ষার বার্থডে, ওর দাদু মারা গেল প্রায় 15-16 দিন হবে। তো এই মুহূর্তে বার্থডে করা ঠিক হবে না, বর্ষা এখন এখানে থাকেও না, থাকতে হয় না বলে ওকে ডেকে বর্ষার একটু বার্থডে, সেলিব্রেট। তোর দাদু মারা গেছে 40 দিন হয়নি, তাই সেলিব্রেশন করতে হয় না, তাই ছোট্ট করে একটু আয়োজন। বাড়িতে যা ছিল তাই দিয়ে ওকে একটু খুশি করলাম। ও রাতে এখন এখানে থাকে না, চলে যায়, তাই জলদি জলদি খাইয়ে দিলাম। আমরা এরপরে যাবো আমন্ত্রণ। বর্ষাকে খাইয়ে দাইয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম আমন্ত্রণের উদ্দেশ্যে। আপা, আমি, অপু, জিজু, বর্ষা। দেখলাম বর্ষার বার্থডে, তো বর্ষাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো বাইকে তো হতো না, ভাগ্যিস ওর পাপা আসলো বলে বর্ষা কিন্তু যেতে পারছে, নাহলে বাইকে কোথায় ধরবে বলো? তো আপা চলে যাবে, আর আপা এখানে আসলে না আপাকে সবসময় ঘুরে নিয়ে বেড়ায়, আপা এটাই ভালোবাসে। আর আগেরবার যখন এসেছিলাম তো বিয়ে হয়নি, তখন ভীষণই মজা করতাম সব বোনগুলো মিলে, আপাকে নিয়ে প্রায়ই আমন্ত্রণে যেতাম। তো ওই আমন্ত্রণটার মধ্যে একটা ভালোবাসা বলি না, তো এটাই হচ্ছে সেই ভালোবাসা, যে সবাইকে মিলে মিশে ওই আমন্ত্রণে আমাদের একটা প্রচুর বড় স্মৃতি বাঁধা আছে, তাই আমন্ত্রণ ভীষণ ভালোবাসি। আপার ফোনে গ্লাস কভার এগুলো লাগিয়ে নিল। ঢাকাতে ভালো পাওয়া যায় না, বা ওখানে অনেকটাই দাম হয়, তাই এখানে এসছে, তাই সবকিছু লাগিয়ে নিল। আমরা চলে এসেছি আমন্ত্রণে। তো ভেতরে যাচ্ছি, একটু গার্ডেনে যাব, গার্ডেনে গিয়ে ফটোশুট করে আসবো। আপাকে বলছি, আপা চিনতে পারছেন আগেরবার কত মজা করেছিলাম সব বোন মিলে, সব ফ্যামিলি মিলে, এখন কিন্তু আর কাউকে পাওয়া যাচ্ছে না, আপনি আমি মজা করি, আপনি আমি অপু। আর তখন তো অপু ছিল না, অপুর সঙ্গে তো আমার বিয়ে হয়নি, ও তখন আমার বয়ফ্রেন্ড ছিল, সেটাও কিন্তু আপাকে আমি জানাইনি। তো আপা আমি 9 বছর আগে যেভাবে লুক দিয়ে ফটোশুট করেছিলাম, সেইভাবেই কিন্তু সেই লোকেশনে গিয়ে আপাকে বলছি চলেন আমরা একটা ভিডিও শুট করে আসি ওখানে গিয়ে। আফিফও আমার মতো আমন্ত্রণ আসতে ভীষণই ভালোবাসে, এইখানে খেলতে পায়। তো এখন তো মনসুন সিজন চলছে না, তাই আফিফকে বলছি যাবে না একা, এইগুলোতে অনেক ইনসেক্ট থাকে। আর আপা আমি বসে বসে গল্প করছিলাম একটা সুইং এর মধ্যে। বাবা হ্যাঁ গুড। পেটে অসুখ হবে, একটা ইনজেকশন দিবে, তখন কি করবা? এখন তো ইনজেকশন দেয়নি। 9 বছর আগে আপাকে নিয়ে ঠিক এই আমন্ত্রণে এইভাবে আমরা মজা করছিলাম, তো 9 বছর পরে আবারও আপা ইন্ডিয়া এসে সেম মজা। তবে আগের মজাটা একটু অন্যরকম ছিল, মানে আগে অনেক ছিল, তো এখন তো সবাইকে পাওয়া যায় না, একা একা 15 জনের মতো এসেছিলাম, হ্যাঁ। তারপর 9 জন। এইরকম ছিল। 3 বার, একদিন সকালে এনেছিলাম আপনি আমি ঝিলিকি স্কুটি করে। ওহো এই একাই শিখে হ্যাঁ। আফিফ একা যাবে না, অনেক ইনসেট আছে। একই রকমই আছে, শুধু মানে একটা পুকুরের চেঞ্জ। হ্যাঁ আর কিছু চেঞ্জ নেই। সামনেটুকুন আর পুকুর আমরা আছে। এখানে মাঝে মধ্যে আসি, সব থেকে ভালো লাগার জায়গায় আমন্ত্রণ। আপা আমি সুইং এ বসে বসে সে আগের গল্পগুলোই করছিলাম, যে আগে কতটা মজা হয়েছিল, কয়দিন এসেছিলাম আপাকে নিয়ে, কোন দিন কাকে নিয়ে এসেছিলাম, এই গল্পগুলোই করছিলাম। তো আমরা এখানে কিন্তু বেশি কিছু খেতে আসিনি, আমাদের পেট সবসময় খাওয়ার কমই যায়, শুধু ঘুরতে ভালোবাসি তাই ঘুরতে আসি, প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো আজকে ফার্স্টে অর্ডার দিলাম ফিশ ফিঙ্গার। আমরা প্ল্যানিং করেছি আজকে চিকেনের কোনো আইটেমই খাবো না, সব জায়গাতে চিকেন বিফ চিকেন বিফ। তো রেস্টুরেন্টে এসে একটু খাই, নিরামিষ খাই, তো নিরামিষের মধ্যে ফিশ ফিঙ্গারটা একটা নিরামিষই ধরো, এটা ফিশের আইটেম কোনো নয়। দেন আমরা অর্ডার দিয়েছি বাটার নান আর একটা ডালের আইটেম আর মশলা কোল্ড ড্রিঙ্কস। তো চলো আমরা খাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাই আমরা খাচ্ছি বসে বসে, আর একটু গল্প শোনো আমার।
তো আমাদের খাবার চলে আসলো, আমরা খাবার এক এক করে সবাইকে সার্ভ করে দিচ্ছি। দেন খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব। আর খাওয়ার শেষে আপার কিন্তু একটু চা লাগে, তাই আমাদের রামপুরহাটের ফেমাস দোকানে চা খেতে চলে যাবো। ওখানে আমাদের ভিডিওটা এন্ড করব। আর একটা কথা, অনেকেই ভাববে হয়তো আমার চ্যানেলে একদমই ভিউজ আসছে না কেন। তো তাদের জন্য একটা কথা বলি, আমার চ্যানেলে ৩টের বেশি স্ট্রাইক চলে এসেছিল। কোনরকম ভাবে একটা স্ট্রাইক বাঁচানো গেছে, মানে একটা স্ট্রাইক তোলা গেছে। ওই স্ট্রাইক তোলার জন্য আমার চ্যানেলটা বেঁচে আছে। আমার চ্যানেলে 2টো স্ট্রাইক, একটা গাইডলাইন্স, অনেক কিছু আছে। তো সেই কারণে আমার চ্যানেলের অবস্থা একদমই বাজে। তো বাইরে এসে আমরা রামপুরহাটের ফেমাস দোকানে চা খেয়ে নিলাম, আপা, আমি, জিজু, অপু সবাই মিলে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা ঘন্টা টং করে বাজিয়ে দেবে, যাতে আমার দেওয়ার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। টাটা।